বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু ভিডিও ভাইরাল করার কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে, কিন্তু আপনি না জানার কারণে আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন, ভিডিও সংখ্যা বাড়াচ্ছেন, কিন্তু কোনোভাবে আপনি ভিডিওকে ভাইরাল করতে পারছেন না। বন্ধুরা দেখুন, এক এক চ্যানেলের ক্ষেত্রে ভাইরালের স্ট্র্যাটেজি কিন্তু এক এক রকম। কারো কারো চ্যানেলের ক্ষেত্রে 100 ভিউজ যদি আসে সেটা কিন্তু তার চ্যানেলের জন্য ভাইরাল, কারণ সে প্রত্যেকটা ভিডিওর মধ্যে 0 ভিউজ পায়, তার জন্য 100 ভিউজ কিন্তু অনেক। আবার কোনো কোনো চ্যানেলের ক্ষেত্রে 1000 ভিউজ কিন্তু অনেক কিছু। আবার কারো কারো ক্ষেত্রে 1 লক্ষ ভিউজ কিন্তু তার কাছে অনেক কম, কারণ তার সাবস্ক্রাইবার বেস অনুযায়ী তার কাছে কিন্তু 1 লক্ষ ভিউজটা কিন্তু কম। আবার অনেকের কাছে 1 মিলিয়ন ভিউজও কিন্তু অনেক সামান্য মনে হতে পারে। সেই জন্য এক এক চ্যানেলের ক্ষেত্রে ভাইরালের স্ট্র্যাটেজি কিন্তু এক এক রকম। একটা চ্যানেলের মধ্যে যদি প্রত্যেকটা ভিডিওর মধ্যে 0 ভিউজ প্রবলেমটা থাকে, সেই চ্যানেলের মধ্যে হঠাৎ করে যদি 100 ভিউজ বা 1000 ভিউজ যদি কোনো ভিডিওর মধ্যে আনতে পারেন আপনি, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্র্যাটেজিটা কাজ করেছে। সেজন্য এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটার কথা বলছি, এই অ্যাপসটাকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। এই অ্যাপসটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন এবং এই অ্যাপসের মধ্যে ইউটিউব আপনাকে যেভাবে বলছে সেভাবে যদি আপনি কাজ না করেন, সেক্ষেত্রে আপনি কখনো সফলতা পাবেন না। আজকের এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর মধ্যে ভাইরালের গোপন রহস্য, গোপন যেই জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব, যেটা কোনো ইউটিউবার আজ পর্যন্ত আপনাদেরকে দেখায়নি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স নামে একটা অপশন কিন্তু রয়েছে। এই অ্যানালিটিক্স অপশনের মধ্যে ক্লিক করার পর আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এই যে রিসার্চ একটা টুলস কিন্তু রয়েছে। এই রিসার্চ টুলসটার মধ্যে আপনি ক্লিক করে দিন। রিসার্চ টুলসটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন কিন্তু রয়েছে এক্সপ্লোর টপিক্স। আবার বলছি, কোনো ইউটিউবার আজ পর্যন্ত এই অপশনটা কিন্তু এক্সপ্লেন করেনি, সেজন্য অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। দেখুন এক্সপ্লোর টপিক্স, যদি আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে চান, প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখুন যে কোয়েশ্চেন চিহ্নটা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। কোয়েশ্চেন চিহ্নটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ ইনসাইট। এখানে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের বেশ কিছু সেটিংস সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রিয়েটর টিপস। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, যে কোনো ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে ইউটিউবের এই পরামর্শগুলো, এই উপদেশগুলো যদি আপনি মেনে চলেন, সেটা যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন, 100% আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার চ্যানেলটা গ্রো করবে। দেখুন ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। এখানে আমরা ক্রিয়েটর টিপসের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ভিডিওস টিপস রয়েছে, তারপর লাইভ টিপস রয়েছে, শর্ট টিপস, শর্ট ভিডিও, লং ভিডিও, এমনকি লাইভ স্ট্রিমিং, 3টার টিপস কিন্তু এখানে দেওয়া রয়েছে। কিভাবে কাজ করলে দ্রুত সফলতা পাবেন সেই সম্পর্কিত নির্দেশনা কিন্তু এখানে রয়েছে। ওকে, তো আমি এখানে ভিডিও টিপসের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ফিচার। এখানে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি ওয়াই চোজ ইউটিউব ভিডিও, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কিন্তু ব্যাখ্যা করা আছে প্রত্যেকটা সেগমেন্ট। তারপর হচ্ছে আপলোডিং ইউর ইউটিউব ভিডিও, অপটিমাইজিং ইউর ভিডিও, ক্রিয়েটিং থাম্বনেলস অ্যান্ড টাইটেলস, রাইটিং ভিডিও ডেসক্রিপশন, ক্রিয়েটিং আপলোড শিডিউল। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিকে আরও বেশি কিভাবে উন্নয়ন করবেন, কিভাবে আরও ডেভেলপ করবেন, এর জন্য ইউটিউব বলছে স্টাবলাইজিং ইউর ফ্যান বেস। আপনাকে একটা ভালো ফ্যান বেস তৈরি করতে হবে, যেটা হচ্ছে সাবস্ক্রাইবার বেস। সেই জন্য সাবস্ক্রাইবারদের যেই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তারা, সেই রকম ভিডিও আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার চ্যানেলটা যে টপিক্সে গ্রো করেছিল সেই টপিক্সে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার ফ্যান বেসটা তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু ফ্যান বেস তৈরি হবে না। তারপর হচ্ছে ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট। অবশ্যই আপনাকে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো ইউনিক হয়, যে কন্টেন্টগুলো কন্টেন্ট গ্যাপ রয়েছে, অর্থাৎ ভিডিওর সংখ্যা কম। এ ধরনের কিছু ইউনিক টপিকস আপনাকে রাখতে হবে এভারগ্রিন কন্টেন্টের পাশাপাশি। আদারওয়াইজ আপনার চ্যানেলের মধ্যে যদি এভারগ্রিন কন্টেন্ট বেশি থাকে, ইউনিক কন্টেন্ট কম থাকে, এভারগ্রিন কন্টেন্ট কিন্তু সবাই তৈরি করে এভারগ্রিন কন্টেন্ট, যেটা সারা বছর চলে, কিন্তু তার মধ্য থেকে কিছু কন্টেন্ট রয়েছে যেগুলো একদম ইউনিক। এই ধরনের কিছু কন্টেন্ট যদি আপনি আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। আপনার যে কোনো কন্টেন্টকে আপনি মুহূর্তের মধ্যে ভালো একটা ইমপ্রেশন পাবেন, ভিডিওকে ভাইরাল করা সম্ভব। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে বিল্ডিং কোলাবোরেশন হচ্ছে যে আপনার সমকক্ষ, আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার বেস রয়েছে সেই সাবস্ক্রাইবার বেস সাথে সামঞ্জস্যতা আছে। যেমন আমার 5,000 সাবস্ক্রাইবার বা আমার 30,000 সাবস্ক্রাইবার। এখন
আমাকে 28,000 বা 30,000 বা 25,000 সাবস্ক্রাইবার বা 20,000 সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের সাথে কোলাবোরেশন করতে হবে, তাদের সাথে ডুয়েট করে আমাকে লাইভ স্ট্রিমিং করতে হবে, অথবা যে কোনোভাবে প্রশ্ন উত্তর পর্ব আনতে পারি আমি, যে কোনোভাবে তাদের সাথে কোলাব করে আমার চ্যানেলটাকে আমি দ্রুত গ্রো করতে পারি। অথবা তার সাথে আপনি একটা চুক্তিবদ্ধ হতে পারেন, আপনি তার ভিডিওকে আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করবেন, সে আপনার ভিডিওকে তার কমিউনিটি ট্যাবের মধ্যে শেয়ার করবে। এভাবে কিন্তু কোলাব করার মাধ্যমে কিন্তু একটা চ্যানেল গ্রো করা সম্ভব। সাবস্ক্রাইবার এক্সচেঞ্জ করা যেটাকে বলে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ম্যানেজিং ওয়েলবিং, ডিলিং উইথ ক্রিয়েটার বার্ন আউট। এটা গুরুত্বপূর্ণ না? আমি যে পয়েন্টগুলো বলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, এখানে ক্লিক করলে আপনি ইন ডিটেল অনেক কিছু জিনিস জানতে পারবেন, যেমন ইউটিউব পলিসিস অ্যান্ড গাইডলাইন টিপস রয়েছে, তারপর কপিরাইট টিপস রয়েছে, কমিউনিটি গাইডলাইন টিপস রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ইউটিউবে কাজ করছেন, ইউটিউবের যে নিয়ম কানুনগুলো রয়েছে, কপিরাইট পলিসি রয়েছে, কমিউনিটি গাইডলাইন পলিসি রয়েছে, এগুলো সম্পর্কে যদি আপনি সুস্পষ্ট ধারণা না থাকে, সেক্ষেত্রে যে কোনো সময় আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। সেজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। ওয়েল, তারপর আমি দেখতে পাচ্ছি এখানে শর্ট টিপস রয়েছে, ইজিলি ক্রিয়েট অ্যান্ড শেয়ার কুইক ভিডিওস উইথ ইউর জাস্ট ইউর ফোন। তো যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু এই অপশনটার মাধ্যমে ইন ডিটেল জানতে পারবেন। তো এই রিসার্চ টুলসের মাধ্যমে আপনি যেই কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম জানতে পারবেন, এটা মিডিয়াম, লো নাকি হাই, কি পরিমাণ সার্চ করা হচ্ছে, ওভারঅল স্কোর কত, এই বিষয়টা কিন্তু আপনি এই রিসার্চ টুলসের মাধ্যমে কিন্তু খুব সহজে জানতে পারবেন। ওকে, তো এখানে জাস্ট আপনি যেই টপিক্সে ভিডিও তৈরি করবেন, জাস্ট এখানে সেই কিওয়ার্ডটা লিখবেন। সেটা হতে পারে লং টেল কিওয়ার্ড, হতে পারে সেটা শর্ট টেল কিওয়ার্ড। এখানে লিখলে কিন্তু আপনি সেই কিওয়ার্ডটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। শুধু তাই না, এখানে ইউটিউব এখানে টপ সার্চেস দেখতে পাচ্ছেন। এখানে এখানে আমি যদি এই চিহ্নটার মধ্যে ক্লিক করি, দেখুন আমি এই চিহ্নটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে, যেগুলো রাইট নাও আমার ক্যাটাগরিতে ভালো সার্চ করা হচ্ছে। দেখুন এখানে ইউটিউব স্টার্টিং টিপস, ইউটিউব পার ভিউ और सब्सक्राइबर कैसे बढ़ाए, তারপর দেখুন ইউটিউব চ্যানেল ফ্রিজ প্রবলেম সলিউশন, ইউটিউব ভিউজ প্রবলেম সলিউশন, ইউটিউব চ্যানেল ফ্রিজ প্রবলেম বাংলা। এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিও টপিকস খোঁজার ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে, পাশাপাশি আপনার কন্টেন্ট এসইও করার ক্ষেত্রে কিন্তু আপনাকে সহায়তা করবে। ওকে, তারপর আমি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি রিসেন্ট ভিডিওস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেকশনটাকে কিন্তু আমি সবসময় কাজে লাগাই। এখানে যেই ভিডিওগুলো আমি লিস্ট দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার ক্যাটাগরির মধ্যে ভালো চলছে, আমার ক্যাটাগরির মধ্যে রিসেন্টলি এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে এই ভিডিওগুলো কিন্তু ভালো ভিউজ গেইন করেছে। সুতরাং এই টপিকসগুলো হচ্ছে আমার জন্য ট্রেন্ডিং টপিকস। আপনার চ্যানেলের ক্ষেত্রে আপনার ক্যাটাগরির যে এই ভিডিওগুলো র্যাঙ্ক করেছিল লাস্ট এক মাসের মধ্যে বা লাস্ট 1 উইকের মধ্যে, সেই ভিডিওগুলো সেই টপিক্সে আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি চ্যানেলের গ্রোথ ঠিক রাখতে পারবেন, এমনকি আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। এখন আপনারা অনেকে বলেন যে আমি ট্রেন্ডিং কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, ট্রেন্ডিং টপিক্সটা আমি কিভাবে খুঁজে বের করব? তো তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেকশনটা। এখানে দেখুন টপ সার্চেস রয়েছে, তারপর রিসেন্ট ভিডিও রয়েছে। এখানে টপ সার্চেসের মধ্যে যে কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কিওয়ার্ডগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে ইউটিউবে। সুতরাং এগুলো হচ্ছে অর্গানিক্যালি যেই কিওয়ার্ডগুলো সার্চ করা হয়, সেগুলো যদি আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে যদি সেই কিওয়ার্ডগুলো থাকে, সেক্ষেত্রে ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনি ভালো একটা ভিউজ গেইন করতে পারবেন। আমি এখন আপনাদেরকে একটা জাস্ট একটু প্রমাণ দেখাচ্ছি, তারপর বুঝতে পারবেন। দেখুন আমি এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম, কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর এখানে শর্ট ভাইয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমার একটা ভাইরাল ভিডিওর মধ্যে ক্লিক করলাম, যেটা 1,35,000 প্লাস ভিউজ কিন্তু গেইন করেছে। এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি এখনো ভিউজ পাচ্ছি, এমনকি এই 48 আওয়ার্সের মধ্যে যে ভিউজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 231 ভিউজ কিন্তু গেইন করে নিয়েছি। তার মধ্যে ইউটিউব সার্চ থেকে 92টা ভিউজ কিন্তু রয়েছে জাস্ট ইউটিউব সার্চ থেকে। সেজন্য আমি আপনাদেরকে বলবো রিসার্চ টুলসের মধ্যে আপনি এসইও সঠিকভাবে করবেন। ইউটিউবে অডিয়েন্সরা যেগুলো লিখে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো চেষ্টা করবেন আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে রাখার জন্য। দেখুন ইউটিউব সার্চ থেকে 92টা ভিউজ কিন্তু আমি গেইন করে নিয়েছি। এভাবে আমার অনেকগুলো ভিডিও কিন্তু ইউটিউবে সার্চ লিস্টে ভালো রেজাল্ট করতেছে, যার কারণে আমার ভিডিওগুলো আমি দীর্ঘদিন ভিডিও আপলোড করতে পারিনি, বেশ কিছু ব্যস্ততা ছিল। তারপরেও কিন্তু আমার এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি ভালো একটা ভিউজ কিন্তু গেইন করতে সক্ষম হয়েছি। সেজন্য ওয়াইটি স্টুডিওর যে ভাইরাল করার যে সেটিংসগুলো রয়েছে, যে টিপসগুলো রয়েছে, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি এই বিষয়গুলো খেয়াল করবে। আপনারা শুধুমাত্র
ভিউজ, সাবস্ক্রাইবার, রেভিনিউ কীরকম আসলো, কতটুকু বাড়লো, এগুলো দেখার ক্ষেত্রে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার না করে আপনারা যদি ভালোভাবে চ্যানেলটাকে গ্রো করানোর জন্য এই অ্যাপসটাকে আপনি ব্যবহার করেন সঠিকভাবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার চ্যানেলের মধ্যে, ইনশাল্লাহ আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।